যুক্তরাষ্ট্রের রেকর্ড দাবদাহ ও খরায় তীব্র পানির সংকট, গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ খাদ্যপণ্যের দাম বাড়ার পূর্বাভাস। এবার মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরান প্রসঙ্গে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার, ভার্জিনিয়ার গুরুত্বপূর্ণ এক গণভোটে ভোট দেওয়ার আহ্বান। এবং নিউ ইয়র্ক সিটির খুচরা দোকানগুলোতে কমেছে চুরি, পুলিশের নতুন কৌশল বাস্তবায়নের ফলে এমন অগ্রগতি। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম। যুক্তরাষ্ট্রের রেকর্ড দাবদাহ ও খরায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। দেশটির অর্ধেকেরও বেশি অঞ্চলে বর্তমানে মাঝারি থেকে চরম খরা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে তুষারপাত কম হওয়ায় গ্রীষ্মের পানি সরবরাহ নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এই শুষ্ক আবহাওয়ার কারণে আসন্ন মাসগুলোতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। খরার প্রভাবে কৃষি উৎপাদন ব্যাহত হয়, খাদ্যপণ্যের দাম বাড়ার পূর্বাভাসও দেওয়া হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বসন্তকালে এমন অস্বাভাবিক উষ্ণতা ও খরা দেখা দিয়েছে, যা ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য আরও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এবার মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা ঘনীভূত হওয়ার প্রেক্ষিতে ইরান প্রসঙ্গে প্রশ্ন করায় সাংবাদিকদের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়ে প্রশ্নকারীকে বেরিয়ে যেতে বলেন ট্রাম্প। সিবিএস নিউজের সাংবাদিক অলিভিয়া রিনাল্ডি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এক মন্তব্যের প্রসঙ্গে তুলে জানতে চান, ইরানি গানবোট দুটি জাহাজে গুলি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান কি। প্রশ্নটি শেষ হওয়ার আগে ট্রাম্প দৃশ্যত বিরক্ত হয়ে বলেন, আউট, সবাইকে ধন্যবাদ। এরপরই ব্রিফিং কার্যত শেষ হয়ে যায়। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে, ওই সময় প্রেসিডেন্টকে বেশ রাগান্বিত দেখাচ্ছিল। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মাঠে নেমেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ এক গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ওবামা। এক ভিডিও বার্তায় ওবামা বলেন, এই প্রস্তাব সমর্থন করলে নির্বাচনী ব্যবস্থায় ভারসাম্য আনা সম্ভব হবে এবং একতরফা সুবিধা নেয়ার প্রবণতা ঠেকানো যাবে। আগামী 21শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের মূল প্রশ্ন, রাজ্যের আইনসভা নতুন করে কংগ্রেশনাল আসনের সীমানা নির্ধারণ করতে পারবে কিনা। এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় 10 লাখের বেশি ভোটার। প্রস্তাবটি পাশ হলে 4টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হতে পারে। ধারণা করা হচ্ছে, এতে করে ডেমোক্রেটদের পক্ষে সুবিধাজনক হতে পারে। প্রতিনিধি পরিষদে বর্তমান রিপাবলিকানদের অল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই পরিবর্তন জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ডেমোক্রেটদের যুক্তি, এর আগে রিপাবলিকানদের পক্ষে যেসব আসন পুনর্বিন্যাস করা হয়েছে তার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া জরুরি। তবে বিরোধীরা একে পক্ষপাতদুষ্ট উদ্যোগ বলে সমালোচনা করেছে। নিরাপত্তা এবং আইনি জটিলতা কাটিয়ে আবারও শুরু হচ্ছে হোয়াইট হাউসের বহুল আলোচিত বলরুম ও প্রেসিডেন্সিয়াল বাংকার নির্মাণের কাজ। সম্প্রতি আদালতের এক স্থগিতাদেশের মাধ্যমে এই প্রকল্পের নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অনুমতি মিলেছে। এর আগে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রকল্পের উপরিভাগের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বিচার বিভাগ এবং প্রেসিডেন্সিয়াল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই নির্মাণ কাজ ব্যাহত হলে প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তা এবং দেশের সামগ্রিক সুরক্ষা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়বে। ব্যক্তিগত অর্থায়নে শুরু হওয়া এই প্রকল্পটির প্রয়োজনীয়তা তুলে ধরে জানানো হয়, এটি কেবল একটি বলরুম নয়, বরং এটির সঙ্গে ভূগর্ভস্থ বাংকারের কার্যকর সংযোগ রয়েছে। আগামী জুন মাসে এই বিষয়ে চূড়ান্ত শুনানির সম্ভাবনা থাকলেও আপাতত প্রকল্পের কাজ পুরো দমে এগিয়ে দেওয়ার সবুজ সংকেত দিয়েছে উচ্চ আদালত। মানসিক স্বাস্থ্য সংকটের সমাধানে এবার নজিরবিহীন ও সাহসী পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে সাইকেডেলিক ড্রাগ, বিশেষ করে বিতর্কিত আইবোগেইন এর ওপর বৈজ্ঞানিক গবেষণার গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। আমেরিকানদের, বিশেষ করে যুদ্ধ ফেরত সেনাদের মানসিক অবসাদ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং মাদকের আসক্তি দূর করতে এই ধরনের ড্রাগ কার্যকর ভূমিকা রাখতে পারে।
তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে সমর্থকরা খুশি হলেও চিকিৎসা বিজ্ঞানীদের বড় একটি অংশ গভীর উদ্বেগ প্রকাশ করেন। আইবোইগেন ব্যবহারের ফলে হার্টের গতি অনিয়মিত হয়ে পড়া এবং হৃদরোগে মৃত্যুর ঝুঁকি থাকে। প্রাণঘাতী পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই 90-এর দশকে গবেষণা বন্ধ করে দেওয়া হয়েছিল। নিউ ইয়র্ক সিটির খুচরা দোকানগুলোতে চুরি কমে এসেছে উল্লেখযোগ্য হারে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বা NYPDর নতুন কৌশল বাস্তবায়নের ফলে শহর জুড়ে দোকান চুরি কমেছে প্রায় 20%। পুনরাবৃত্তি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় এই সাফল্যের মূল কারণ বলে দাবি করেছে NYPD। এছাড়া গভর্নরের উদ্যোগে রাজ্যে আইনে পরিবর্তন আসায় সিরিয়াল চোরদের বিরুদ্ধে আরও কার্যকরভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে বলে উল্লেখ করেন সংস্থাটির বিভাগীয় প্রধান মাইকেল লিপ্রেটি। এছাড়া পুলিশের বহুমুখী কৌশলের অংশ হিসেবে চুরির হটস্পট এলাকাগুলোতে ফুট পেট্রোল বাড়ানো হয়েছে, যার ফলে এসব এলাকায় চুরির কমেছে 40% বেশি। করোনা মহামারীর সময় চুরির ঘটনায় বেড়ে গিয়েছিল প্রায় 64%। 2022 সালে শুধুমাত্র নিউ ইয়র্কে খুচরা চুরির কারণে ক্ষতির পরিমাণ ছিল প্রায় $440 কোটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সি শহরের আয়রন বাউন্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত 6 জন দমকর্মী সহ আহত হয়েছেন, প্রায় 60 বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। রাত 10:30টার দিকে জেফারসন স্ট্রিটের একটি বাণিজ্যিক ভবনে আগুনের সূত্রপাত হয়, ফলে তা দ্রুত পাশের 4টি ভবনে ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয় ফায়ার সার্ভিস। এর ফলে অন্তত 3টি বহুতল আবাসিক ভবন ছিল। শতাধিক দমকল কর্মী কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় কর্তৃপক্ষ। ভয়াবহ এই আগুনে জানালা ভেঙে আগুনের শিখা বেরিয়ে আসে এবং কয়েকটি বাসার ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে। আহত 6 দমকল কর্মীকে হাসপাতালে নেওয়া হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত বহু পরিবার এখন আশ্রয় ও পুনর্বাসন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। যুক্তরাষ্ট্রে ভয়াবহ গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে অন্তত 1 জন। আহত হয়েছে 12 বছরের এক শিশুসহ আরও অন্তত 3 জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টার দিকে কিছু আগে নিউ জার্সির প্যাটারসনের ইস্ট 29 নম্বর স্ট্রিট এবং 10 নম্বর অ্যাভিনিউর মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় গুলির শব্দ শোনার পরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আহতদের মধ্যে 12 বছর বয়সী এক কিশোর রয়েছে, তবে ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। কাউন্টি প্রসিকিউটরের কার্যালয়ে ঘটনার তদন্ত শুরু করলেও এ পর্যন্ত হামলাকারী বা এই ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক স্টেডিয়ামে ফুটবল ম্যাচ শুরুর আগ মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন এক স্কাই ডাইভার। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সরাসরি স্টেডিয়ামের বিশাল স্কোরবোর্ডের উপর আছড়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা যায় স্কোরবোর্ডের উপরের অংশ তার প্যারাশুটটি আটকে গেলে তিনি সেখানে ঝুলে থাকেন। এই ঘটনায় উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে সাময়িকভাবে ম্যাচ স্থগিত করা হয়। পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্কোরবোর্ড থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকৃত স্কাই ডাইভার বর্তমানে শঙ্কামুক্ত এবং স্থিতিশীল রয়েছেন। জরুরি উদ্ধারকর্মীদের পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো আঘাত ছাড়াই তাকে মাটিতে নামিয়ে আনা সম্ভব হয়েছে। বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী বস্টন ম্যারাথনের 130তম আসর শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই দৌড় প্রতিযোগিতা ঘিরে এরই মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো বস্টন শহরে। এবারের আসরে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 30,000 দৌড়বিদ। মাসের পর মাস কঠোর প্রস্তুতি শেষে প্রতিযোগীরা জড়ো হয়েছেন ম্যাসাচুসেটসের বস্টন শহরে। ফিনিশিং পয়েন্ট বয়লিস্টন স্ট্রিট এলাকায় ছিল দৌড়বিদ, তাদের পরিবার ও সমর্থকদের ভিড়। হাইনোস কনভেনশন সেন্টারে আয়োজিত রানার্স এক্সপো থেকে অংশগ্রহণকারীরা রেস নম্বর ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন। সিটি হল প্লাজার ফ্যান ফেস্টও ছিল উৎসব মুখর পরিবেশে। স্থানীয় সময় সোমবার সকাল 9টার পর শুরু হবে 26.2 মাইলের এই ম্যারাথন। রুটটি অ্যাশল্যান্ড, ফ্যামিংহাম, নাটিক, ওয়েলসেসলি, নিউটন ও ব্রোকলাইন অতিক্রম করে শেষ হবে বস্টনের বয়লিস্টন স্ট্রিটে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।